ওম নমঃ শিবায়, ওয়েলকাম ব্যাক। আজকে দেখবো আপনার পার্টনারের আপনাকে নিয়ে কারেন্ট ফিলিংস কি চলছে। এটা জেনারেল কালেকটিভ, সব জেন্ডার সব জোডিয়াক সাইন্সের জন্য রিডিং। আর ওকে, আর আপনারা যদি আমার থেকে পার্সোনাল রিডিং সেশন, ট্যারো রিডিং সেশন বুক করতে চান, হোয়াটসঅ্যাপের নাম্বার স্ক্রিনের উপরেই দেখতে পাবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন রিডিং নেওয়ার জন্য। আর একটা কথা মেনশন করতে চাই, যেহেতু মোস্ট অফ দ্য কেসেসে আমি হিন্দি রিডিং করে থাকি, কারণ আমার আরো দুটো হিন্দি চ্যানেল রয়েছে, তাই সেখান থেকে বেশিরভাগ ভিউয়ার্সরা আসেন রিডিং নেওয়ার জন্য। তো আপনারা যদি বাংলা রিডিং নিতে চান অবশ্যই সেটা মেনশন করবেন, ঠিক আছে? নয়তো আমি বুঝবোই না যে আপনি হিন্দি চ্যানেলের থ্রুতে এসেছেন নাকি বাংলা চ্যানেলের থ্রু, ঠিক আছে? বাংলা রিডিং চাইলে অবশ্যই মেনশন করবেন যে ম্যাম বাংলা রিডিং চাই, ঠিক আছে? আমি বুঝে যাবো, নোট করে রাখবো, কোনো অসুবিধা হবে না। তো ব্যাক টু দ্য রিডিং। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ অলওয়েজ গাইড করুন আমার ভিউয়ার্সদের লাইফে যিনি লাভিং পার্টনার রয়েছেন, তাদের কারেন্ট ফিলিংস আজকে কি রইবে আমার ভিউয়ার্সদের জন্য। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। টু অফ সোর্ডস, পেজ অফ প্যাটার্নস, এইট অফ সোর্ডস ইন রিভার্স, দ্য হারমিট, and the final card is wheel of fortune। দেখুন আজকের যে রিডিংটা না, আজকের রিডিংটা আমি আমার হিন্দি চ্যানেলে যে রিডিংটা দিয়েছি তার থেকে একটা অন্য ডেক নিয়েছিলাম। ওখানে এনার্জিটা অলমোস্ট সেম, ঠিক আছে? অলমোস্ট সেম, এখন পুরোটা সেম নয়, তার কারণ একটু চেঞ্জ রয়েছে। ক্ল্যারিফায়ার্স নিয়ে নিচ্ছি, আগে ক্ল্যারিফায়ার্স গুলো নিয়ে নিচ্ছি। টু অফ সোর্ডস, প্লিজ ক্ল্যারিফাই করুন। টু অফ সোর্ডস, এইট অফ কয়েন্স, পেজ অফ প্যাটার্নস, page of patterns, high priestess, eight of swords, eight of swords in reverse, three of coins, okay, three of coins, hermit, clarify kare please universe, hermit energy ko, the hanged man and the wheel of fortune, the wheel of fortune, the moon। ওকে, এখানে যেটা দেখছি অলমোস্ট কিছুটা সেম কিন্তু একটু আলাদা এই রিডিংটা হিন্দি রিডিং এর থেকে। এখানে যেটা মেইন দেখতে পাচ্ছি, আপনার এই যে পার্টনার রয়েছে তার লাইফে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছিল, ঠিক আছে? আর থার্ড পার্টির জন্য ইনি এখন থার্ড পার্টিকে এন্টারটেইন করার জন্য এনার লাইফে কার্মা হিট হার্ড হয়েছে। সেম কার্মা ইনি পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছি হুইল অফ ফরচুন এন্ড মুন। কার্মা এনার লাইফে চলে এসেছে। আর এইটা আমি সবার জন্য বলবো যে এই বছরটা 2025টা অলমোস্ট শেষ হতে চলছে, আর হাতে গোনা বলতে পারি আমি 3 মাসই রয়েছে। এই মাসটা তো শেষের কথাই বলবো, অর্ধেক চলেই গেল, প্রায় চলে গেল। মানে আজকে 5 তারিখ, আরো কিছু কয়েকদিন আছে, তো এটা এই মাসটা আমি ধরছি না। মোটামুটি 3 মাসের মতো রয়েছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই মাসটা তো রানিং। তো এটাই বলার কথা, এই মাসটা না যার যা কর্মা পাওয়ার, এই মাস বলছি কেন, 99 পোর্টালও আসছে, ঠিক আছে? 99 পোর্টাল আসছে, খুব স্ট্রং পোর্টাল, কারণ 9 এনার্জি আমাদের লাইফে মুভমেন্টকে ডিনোট করে, এন্ডিং কে ডিনোট করে, ঠিক আছে? 9 এনার্জি এন্ডিং, 9 এনার্জি আমাদের লাইফে মুভমেন্ট। তো যার যা পেন্ডিং কর্মা আছে না, এই বছরের শেষে আর এই সেপ্টেম্বর মাসে একটা হিউজ ইম্প্যাক্ট দেখবেন সবার লাইফে। যারা ভালো পথে ছিল তাদের লাইফে ভালো ভালো জিনিস, ভালো ভালো গুড রিওয়ার্ড আসবে। আর যারা টক্সিক তাদের লাইফে এভাবে কর্মা হিট হার্ড হবে। যেটা বলছিলাম, আপনার পার্টনারের লাইফে প্রচন্ড পরিমাণে কার্মা হিট হয়েছে থার্ড পার্টির সাথে ডিল করার জন্য, আপনাকে ইগনোর করার জন্য। আর দ্য মুন, খুনকে আসু, আমি ওই চ্যানেলেও বলছিলাম, সেম এনার্জি আমার যেটা ফিল হচ্ছে না এনার লাইফে। মানে আমি যদি বলি দুঃখ কি, এনার চোখের জল হাতে শুকিয়ে গেছে, এই লেভেলের ইনি দুঃখ পাচ্ছেন। আর পাবেনই, কার্মা যার সাথে যেমনটা করবে সেটা ফেরত পেতেই হবে। আর এই বছরই লোকে পাবে। আর সেপ্টেম্বরে 99 পোর্টালের আশেপাশে না, মানে কি বলবো, 99 পোর্টাল আর 7th অফ সেপ্টেম্বরে সম্ভবত কোনো ফুল মুন রয়েছে, কোনো ফুল মুন এন্ড কোনো চন্দ্রগ্রহণ রয়েছে মেবি। তো সেজন্য এনার্জিটা প্রচন্ড প্রচন্ড হাই আছে। যেটা বলি না সবসময়, এখানে আপনি সঠিক পথে থাকাটাই টাফ, সঠিক পথে থাকাটাই টাফ। আপনাকে লোকে সবসময় ডিস্ট্রাক্ট করবে, ভুল পথে চালিত করবে, কিন্তু আপনি যদি ঠিক পথে থাকেন তো অলওয়েজ দেখবেন লাইফটা ইজি হবে, রিওয়ার্ডিং হবে। আর আপনার এই যে পার্টনার, ইনি দেখছি লোকের কথায় নেচে বেড়ান, থার্ড পার্টিসদের মধ্যে থাকেন, লোকের ইনফ্লুয়েন্সে চালিত হন। তো এইসব লোকদের জন্য না, রং লাইফস্টাইলের জন্য না, কলিযুগে না কার্মাটাও খুব স্ট্রংই মেলে, ঠিক আছে? কারণ কলিযুগে যদি বলি একদম ডার্ক সাইড মানুষের মধ্যে খুব প্রবল থাকে, এই জন্য সবসময় নিজেকে সঠিক পথে চালনা করাটা খুব উচিত। আর না করলে যেটা হয়, সাফারিং লাইফে আসবেই, ঠিক আছে? ভগবানকে কেউ মানুক চাই না মানুক, কিন্তু ইউনিভার্সের যে পাওয়ার,
ঠিক আছে, সেটা সময়, সঠিক সময়ে লোকের সামনে লোকে টের পায়, আজ না হয় কাল। তো আপনার পার্টনারকেও দেখছি কার্মা হিট হার্ড হয়েছে। এন্ড এখন ইনি কি চাচ্ছেন, আজকে দিনটা কি ফিল করবেন, যেটা আজকের রিডিং এর টপিক। ইনি এইট অফ সোর্স, যেই কথাগুলো, যেই জিনিসগুলো নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছিলেন না অনেক দিন ধরে, অনেক বছর ধরে, কোন বিষয়ে? থার্ড পার্টির বিষয়ে। আপনি ওনাকে জিজ্ঞাসা করতেন, ক্ল্যারিটি চাইতেন, কোনো কিছু উনি ক্লিয়ার কাট বলতেন না, নিজের মনের মধ্যে রাখতেন। সেই সমস্ত জিনিস এইট অফ সোর্স ইন রিভার্স মিনস ইনি কমিউনিকেট করতে চাইছেন, বা এমন একটা ফিলিং হবে না যে নিজের মধ্যে হোল্ড করে রাখতে পারছে না, এতটাই পেন, এতটাই দুঃখ, চোখের জল শুকিয়ে গেছে, এমন কিছু লাইফে এনার স্টেবিলিটি, পিস নষ্ট হয়েছে, যিনি এখন কি থার্ড পার্টি রিলেটেড কিছু নিয়ে আপনাকে বলতে চান। ঠিক আছে, আমি দেখতে চাই ইনি কি বলতে চাইছেন, প্লিজ তোমরা গাইড করুন, কি বলতে চান এই পার্টনার। সিক্স অফ কয়েন্স, উনি এটাই বলতে চান যে থার্ড পার্টির সাথে ব্যালেন্স করে আপনার সাথে চলার যে প্ল্যানটা ওনার ছিল, সেটা কেন ছিল সে সমস্ত কিছু বলবেন। একদম ক্লিয়ার কাট গাইডেন্স আমি যেটা দেখতে পাচ্ছি। আর সেটা দুই নৌকায় পাড়া দিতে গিয়ে ওনার লাইফটা কিভাবে নষ্ট হয়েছে, এন্ড হয়েছে, সেটাও উনি কিছুটা, এখন কি বলি এটাকে, নিজের দুঃখের গাথা বলে বেড়াবেন, নিজের ভুলের স্বীকারোক্তি, তো যা হোক নিজের কথাগুলো নিয়ে বলবেন। এখন যেটা দেখতে পাচ্ছি, ইনার মাইন্ডটা আজকের দিনে টু অফ সোর্স, মাইন্ডসেটের মধ্যেও বিভ্রান্তি থাকবে। বিভ্রান্তি কেন থাকবে? টু অফ সোর্স মিনস ডাবল মাইন্ডেড উনি থাকবেন, যে কিভাবে ইনি কমিউনিকেট করবেন আমার সাথে। কারণ এইট অফ কয়েন্স ডিনোট করে আপনাদের রিলেশনশিপে এখন কমিউনিকেশনের জায়গাটাও না সহজ নয়। একটা কিছু বলা, কিছু এক্সপ্রেস করাটা সহজ না, হয়তো আপনারা নো কন্টাক্ট আছেন, যাই হোক না কেন আপনি এখন ইমোশনালি ওয়েলকামিং নন, তাই আপনার সাথে কথা বলাটাও এখন সহজ নয়। এইট অফ পেন্টাকলস মিনস একটা কঠিন কাজ, তাই আপনার সাথে কিভাবে কথা বলে উঠবেন, কিভাবে সমস্ত কিছু এক্সপ্রেস করবেন, আপনি আদৌ সেই চান্সটা দেবেন কিনা, শুনবেন কিনা, পুরোটাই এখন অন্ধকারে রয়েছেন ইনি যেটা আজকে ফিল করবেন যে টোটাল আপনাদের মধ্যে না একটা হিউজ শিফট হয়েছে। এনার এনার্জি আপনার থেকে অনেক ইনফিরিয়ার, পেজ অফ ব্যাটন্স, সেখানে আপনি আপনার মধ্যে অনেক ট্রান্সফরমেশন নিয়ে এসেছেন, ম্যাচুরিটি লেভেল অ্যাচিভ করেছেন, নিজের মধ্যে স্পিরিচুয়ালি ব্যালেন্সড হয়েছেন। আপনার অদাটা খুব পজিটিভ, খুব ওয়াইজ, যেখানে উনি নিজের থেকে ফিল করছেন যে আপনার থেকে আপনি অনেক সুপিরিয়র পজিশনে চলে গেছেন, উনি এখনো সেই ইনফিরিয়র জায়গাটায় রয়েছেন। তো এখান থেকে ব্যালেন্সিং কিভাবে হবে, কিভাবে কমিউনিকেট করবেন, সেটাই ওনার মাথায় আজকে চলবে। আর নিজে কিছুটা না কিছুটা রিয়েলাইজ করবেন যে সত্যি উনি ভুল পথে চলেছেন। তো ওনার লাইফেও যেটা উনি আর লাইফে এগোতে পারেননি, ও পেজ এনার্জিতে রয়ে গেছেন। আর আপনি নিজের মধ্যে কতটা হিউজ ট্রান্সফর্ম করে নিজেকে ডিভাইনারি ব্লেসিংস বলবো, যেটা উনি স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে আপনার লাইফে পজিটিভিটি এসেছে। ইয়া, থ্রি অফ কাপস। আরেকটা দেখবো, দেখুন এনার লাইফে থ্রি অফ ব্যাটন, থ্রি অফ কাপস, মেইন লক্ষ্য ছিল এনার বাইরের লোকের সাথে এখন আনন্দ ফুর্তি করে লাইফ কাটানো, তাদেরকে এন্টারটেন করা, এটাই ওনার লাইফ ছিল। তো ওনার লাইফটা ওইখানে স্টাক হয়ে আছে, পেজ অফ ব্যাটনস, ওই নেগেটিভ লাইফস্টাইলে স্টাক হয়ে আছেন, কার্মা পাচ্ছেন। আর তার সাথে সাথে আপনি যেহেতু পজিটিভিটির দিকে একলা গিয়েছেন, হাই প্রিস্টেস এনার্জি ইজ অলওয়েজ একলা এনার্জি, ঠিক আছে। স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন না দলে দলে হয় না, কারোর সাথে একসাথে মিলে চলো আমি ওই জায়গায় গেলাম, গিয়ে একটা কনসার্ট এনজয় করলাম, এইভাবে স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং বা বলতে পারি হাই প্রিস্টেস এনার্জিতে আসা যায় না। যখনই আপনার লাইফে স্পিরিচুয়াল আপলিফমেন্ট হবে, তখন অবশ্যই মনে রাখবেন প্রথম স্টেপ হবে আপনি লাইফে একলা হয়ে যাবেন, ঠিক আছে। একলা হয়ে গেলে হয় আপনি সঠিক পথে যাবেন, স্পিরিচুয়াল পথে যাবেন, অথবা আরো নেগেটিভ ডেভিলিশ পথে যাবেন। তো আপনি সঠিক রাস্তা চুজ করেছিলেন, একলা থাকাতেও আপনি সঠিক পথ চুজ করেছেন। তো আপনি স্পিরিচুয়ালি আপলিফটেড অ্যান্ড লো। এই ব্যক্তি আপনার পার্টনার যেখানে ছিল সেখানেই রয়েছে, কোনো আপলিফমেন্ট হয়নি, কারণ তিনি বাইরের লোককে বেশি এন্টারটেইন করেছেন, লাইফস্টাইলের ভুল ছিল, ঠিক আছে, নেগেটিভ লাইফস্টাইল ছিল, থার্ড পার্টি এনার জন্য ইম্পর্টেন্ট ছিল। থার্ড পার্টি এখন কিভাবে এটা না লাইফস্টাইল হতে পারে, ফ্রেন্ডসদের সাথে ফুর্তিজনক লাইফ হতে পারে, অনেকগুলো ফ্ল্যাটেশাস রোমান্টিক কানেকশন হতে পারে, অথবা টক্সিক ফ্যামিলি মেম্বার যাদেরকে নিয়ে বেশি প্রায়োরিটি দিলেন, ভুলটাকে ভুল বলার সৎ সাহস ছিল না। তো যেটাই হোক, এনার কাছে থার্ড পার্টি ইম্পর্টেন্ট ছিল, টক্সিক লাইফস্টাইল ইম্পর্টেন্ট ছিল। তো ওনার লাইফে টক্সিক ওয়েতেই এনার লাইফে স্যাডনেস এসেছে, দ্যাট ইজ দেয়ার কার্মা। ওকে, এখন যেটা দেখছি আপনার পার্টনার নিজের লাইফে ওভার থিঙ্কিং করছেন, আজকেও করবেন, যে একটা চেঞ্জ দরকার। ওভার থিঙ্কিং আমি বলবো এর জন্যই আসছে যে এর লাইফস্টাইলটা ঠিক নেই, আর ইনি এটা বুঝবেন যে ওনার মধ্যে একটা চেঞ্জ, একটা ট্রান্সফরমেশনের দরকার আছে। খুব খুব ওভার থিঙ্কিং করবে আজকের দিনে। আমি দেখতে চাই এই ট্রান্সফরমেশন আর ওভার থিঙ্কিংটা কি কারণে, হঠাৎ নিজেকে বদলানোর প্রয়োজন এই মানুষ আজকে কেন ফিল করবেন। ওকে, কার্ড আমি পড়তে দেবো না। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড করুন এই মানুষটার হঠাৎ নিজেকে বদলানোর, ট্রান্সফর্ম করার, আর নিজেকে নিয়ে সঠিক বেঠিক নির্ধারণ করার যে তুলনামূলক আচরণ,
সেই সমস্ত কিছু কেন এলো এর মাথায়? নাইট অফ কয়েন্স, 9 অফ ব্যাটনস, এস অফ সোর্স। এর মধ্যে ক্ল্যারিটি এসেছে। কি ক্ল্যারিটি এসেছে? যে এর যে লাইফস্টাইলটা, সেটা এর লাইফস্টাইলকে আর কোথাও নিয়ে যাবে না, এর লাইফে কোথাও গ্রো করবে না। এর লাইফ যত বছরই বয়স হোক, এর লাইফে গ্রোথ নেই। এর যে লাইফস্টাইলটা চুজ করেছে না, নেগেটিভিটি, টক্সিসিটি, এর আজকে একটা ক্ল্যারিটি আসবে যে ইনি নিজেকে যদি চেঞ্জ না করেন না, লাইফে ইনি কোনোদিন এইভাবেই লাইফটা শেষ হয়ে যাবে। এই এনার্জিতে থাকতে থাকতে কোনো চেঞ্জ আসবে না, লাইফে পজিটিভিটি আসবে না। নাইট অফ কয়েন্স এন্ড 9 অফ ব্যাটনস এক্স্যাক্টলি একসাথে একটা এনার্জিকে ডিনোট করে, সেটা হচ্ছে স্টাকনেস, জেলের এনার্জি। জেল এনার্জি ডিনোট করে কি? এক জায়গায় থেমে থাকা, গ্রোথ নেই। ঠিক আছে? তো আপনার পার্টনার এটা বুঝেছেন যে ইনি এই লাইফস্টাইলে চললে এনার লাইফে কোনোদিন আর চেঞ্জ আসবে না, ইনি লাইফে হ্যাপিনেস কি আর কোনোদিন বুঝতে পারবেন না। ঠিক আছে? এবার আমি একটা জিনিস দেখতে চাই, থার্ড পার্টিকে নিয়ে ইনি কি বলতে চান। ঠিক আছে? থার্ড পার্টিকে নিয়ে কি বলতে চান আর সেটা সত্যি কিনা সেটাও দেখবো। 6 অফ সোর্স, 7 অফ সোর্স। দেখেন, থার্ড পার্টিকে নিয়ে ইনি যেটা বলতে চান সেটা হচ্ছে ইনি যেভাবে থার্ড পার্টির জন্য আপনাকে চিট করেছিলেন, থার্ড পার্টিরও কিছু চিটিং, কিছু আসল চেহারা না সামনে এসেছে। তাই ইনি এটাই আপনাকে বলতে চান যে ইনি 6 অফ সোর্স থার্ড পার্টি থেকে মুভ অন করবেন। ঠিক আছে? এটাই ইনি জানাতে চান যে থার্ড পার্টি লাইফস্টাইলে ইনি আর থাকতে চান না। এখন আমি দেখতে চাই এটা কি সত্যি নাকি কার্মা হিট হয়েছে, তাই এটা একটা বেসিক ডিফেন্স সিস্টেমের। সত্যি কি ছাড়বেন, বদলাবেন? 7 অফ কয়েন্স, 5 অফ কয়েন্স, দ্য ম্যাজিক। ইয়া, ইটস আ ইয়েস। কেন আমি বলছি, কারণ ইনি অনেকটা টাইম, 7 অফ পেন্টাকলস, অনেকটা টাইম এই লস্ট এনার্জিতে থেকেছেন। কার্মাটা আমি বলবো না যে আজকে একদিনেই স্টার্ট করেছে নাকি, অনেকদিন ধরে ইনি সাফার করে যাচ্ছেন, লাইফে লস হয়েছে। যতবার ইনি বাইরের লোকদের এন্টারটেইন করেছেন, ভুল রাস্তায় গেছেন, ততবার এনার লাইফ স্টাক হয়েছে। ইনি জিনিসটা এবার প্যাটার্নটা বুঝে যাবেন। আর এই জিনিসটাই এবার যেটা আমি বলবো, এর লাইফে এ যদি সঠিক পথে এবার আসে, এর লাইফে সত্যি পজিটিভিটি ম্যানিফেস্ট হবে। আর কারণ কার্মাটা এমনই, একে এবার চেঞ্জ হতেই হবে। ডিভাইন ইন্টারভেনশন হয়ে গেছে। ইনি এখন কি চান না চান আমি বলবো না, ডিভাইন এনার লাইফ থেকে থার্ড পার্টিদের আউট তো করবেই, আর ইনিও বাধ্য হবেন থার্ড পার্টি লাইফস্টাইল থেকে আউট হতে। নয়তো এর লাইফে, আমি বলা উচিত না, এর লাইফে আর গ্রোথ নেই, এভাবে লাইফ এন্ড হবে। তো যেটা দেখছি ইনি রিয়ালাইজ করছেন আর ডিভাইন ইন্টারভেনশন হয়ে গেছে। আপনাকে মানে আমার ভিউয়ারদের মধ্যে ইন্টারভিউ করতে হবে না। তো ধীরে ধীরে দেখুন কি অবস্থাটা হয়। ঠিক আছে? আর আমি অবশ্যই আপনাদের জন্য সাজেস্ট করবো, আমার ভিউয়ার্সদের জন্য, যে আপনারাও ওই চেজিং, কান্নাকাটি করা, অমুকের অমুক হয়ে যাক, তমুকের তমুক হয়ে যাক, এইসব নেগেটিভ কথাবার্তা বলবেন না। আপনাদের যেটা ফোকাস সেটা হচ্ছে হাই প্রিস্টেস হওয়া, নিজের এনার্জিতে ব্যালেন্সড হওয়া। দুনিয়া যায় ভার মে। ঠিক আছে? আমাদের ফোকাস কোথায় থাকবে? থাকবে অবশ্যই স্পিরিচুয়াল হিলিং এর তরফ। ঠিক আছে? নিজেকে অবশ্যই কার্সিং এনার্জি, মানে অমুকের অমুক হয়ে যাক, অমুক ও শাস্তি পাক, এগুলো বলার দরকার নেই। নিজেকে হাই ভাইব্রেশনে নিয়ে আসুন। আর নিচে যে সমস্ত লোক নেগেটিভ এনার্জিতে আছে তাদের সাথে কানেক্ট করাটা বন্ধ করুন। ঠিক আছে? যে যেভাবে কার্মা পাবে সেটা অবশ্যই পাবে, আপনাকে সেটা দেখতে হবে না। আর এখানে তো ডিভাইন ইন্টারভেনশন হয়ে গেছে। আপনাকে অবভিয়াসলি নিজের লাইফে ফোকাস করে নিজের কাজ করতে হবে, স্পিরিচুয়াল লাইফে সঠিক পথে, সঠিক লাইফস্টাইলে থাকতে হবে। ঠিক আছে? ওভারঅল এটাই আপনাদের রিডিং। টেক কেয়ার। ওম নমঃ শিবায়। বি পজিটিভ। হর হর মহাদেব এন্ড বাই।